ঈদ উল ফিতর উপলক্ষে জলপাইগুড়ির মসজিদে দেখা গেল নামাজ পড়ার ছবি। এরপর কোলাকুলি সেরে সবাইকে ঈদের পবিত্র শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সেই সঙ্গে ভেসে ওঠে খুশির ছবি। একেবারে ছোটরাও ঈদের বিষয়ে অত কিছু না বুঝলেও তারা নিজেদের মধ্যে খুনসুটি করতে ব্যস্ত থাকে। জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডে অবস্থিত মসজিদেও দেখা যায় নামাজ পড়ার ছবি। এখানে প্যান্ডেল করে জামায়াতের ব্যবস্থা হয়, ফলে মুসলিম সম্প্রদায়ের লোকেরা নিয়ম মেনে নামাজ পড়েন। এছাড়াও এই শহরের অন্যান্য মসজিদেও একই ছবি লক্ষিত হয়। ঈদের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হয়, আর ঈদের নামাজ মূলত খোলা মাঠে তথা ঈদগাহে পড়া হয়। তবে যদি কোথাও সেভাবে খোলা মাঠ বা বড় ফাঁকা জায়গা না থাকে, তাহলে মসজিদের ছোট পরিসরেও ঈদের নামাজ আদায় করা যায়। সেদিক থেকে দেখলে মার্চেন্ট রোডের ধারে থাকা মসজিদের সামনের পরিসর মোটেই তেমনটা ছড়ানো আর বড় নয়। সুতরাং ওই পরিসরের ভেতর তারা জমায়েত হয়ে নামাজ পাঠ করলেন। যতদূর জানা যায়, চোখের দেখায় সূর্য দিগন্ত থেকে আনুমানিক 2 মিটার উচ্চতায় পৌঁছলে ঈদের নামাজ পড়া শুরু হয়। জোহর নামাজের আগেই ঈদের নামাজ আদায় করতে হয়। সুন্নাত হিসাবে ঈদ উল ফিতরের নামাজ কিছুটা দেরি করে এবং ঈদ উল আজহার নামাজ দ্রুত আদায় করতে হয়। তবে ঈদ উল ফিতরে ফিতরা প্রদান করতে হয়, সেজন্য ঈদের নামাজ যত দ্রুত সম্ভব আদায় করতে হয়। এ ব্যাপারে হাদিসে সুস্পষ্ট বিধান দেওয়া আছে। ঈদের নামাজে অতিরিক্ত 6 কিংবা 12 তাকবীর রয়েছে। এদিকে সোমবার ঈদের দিন সকালে জলপাইগুড়িতে আবহাওয়া যথেষ্ট ভালো থাকায় নামাজ পড়ার ব্যাপারে কোনো রকম সমস্যা দেখা দেয়নি। ঈদের নামাজে ইমাম কর্তৃক খুতবা পড়া সুন্নত ও মুসল্লিদের খুতবা শোনা ওয়াজিব, আর খুতবার মাধ্যমে ঈদের নামাজের সমাপ্তি হয়। ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব সালাত আদায় করার জন্য নিয়ত করছি, মনে মনে এই সংকল্প থাকাই যথেষ্ট। তাকবীরে তাহরিমা বলে সালাত শুরু করে থাকেন ইমামরা। আবার সানা পড়া শেষ হলে ইমাম সাহেব 3 বার আল্লাহু আকবার বলে তাকবীর দেবেন। প্রথম তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দেওয়া হয়। দ্বিতীয় তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিয়ে থাকেন তারা। আবার তৃতীয় তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত নাভির নিচে বেঁধে থাকেন। এভাবেই এদিন অন্যান্য স্থানের মসজিদগুলির মতো জলপাইগুড়ির মসজিদেও নামাজ পড়লেন মুসলিম ধর্মের মানুষজন। আর এদিন তো খুশির ঈদ হওয়ায় মিষ্টি মুখের পালাও চলে। যার যেমন সামর্থ্য সেই মতো আয়োজন করে থাকেন তারা। এছাড়াও এদিন তো মুসলিম সম্প্রদায়ের মানুষজন ঈদ পালন উপলক্ষে নতুন জামা কাপড়ও পরে মসজিদে আসেন, সেই ছবিও ক্যামেরা বন্দী হয়েছে। ছোটরাও বড়দের সাথে মসজিদে এসেছে, তারাও নিজেদের মধ্যে মজা করছে। আবার এই নবাব বাড়ির সামনের মসজিদে মাথায় টুপি পরে সবাইকে ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাতে দেখা গেল জলপাইগুড়ি শহরের পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতোকে। তিনি সবাইকে সম্প্রীতি রক্ষা করারও কথা বলেন, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের কথাও বলেন। এছাড়াও মসজিদের অন্যান্যরাও জলপাইগুড়ির মানুষজনকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান। পবিত্র রমজান মাসের ঈদে এখানে আমি নবাববাড়ি মসজিদে এসেছি। আমি ইসলাম ধর্মের সমস্ত ভাইদেরকে প্রথমে ঈদের শুভেচ্ছা জানাই এবং ঈশ্বরের কাছে এবং আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি যাতে সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক। ঈদের দিনে সবাইকে আমরা শুভেচ্ছা বার্তা দিচ্ছি, সবাই যেন সুখে থাকে। ঈশ্বর সবার মঙ্গল করুক, আল্লাহ সবার মঙ্গল করুক, সারা বাংলা সহ সারা ভারতবর্ষের মানুষ সুখে শান্তিতে থাকুক, এই কামনা করি আজকের ঈদে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।